আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতো আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব সিম্পল টেন্স সম্পর্কে। সিম্পল টেন্স তিন প্রকার: প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল সম্পর্কে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই আমি প্রেজেন্ট সিম্পল সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা লিখে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। পাস্ট সিম্পল একই স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ফিউচার সিম্পল subject plus will plus verb 1 plus object। দেখুন এখানে কিন্তু একেবারেই প্রায় সেম কি প্রেজেন্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। এইখানে শুধু ফিউচারের ক্ষেত্রে আমরা জাস্ট একটা উইল ব্যবহার করেছি, আর প্রেজেন্টের ক্ষেত্রে যা ফিউচারের ক্ষেত্রেও তা, আর শুধুমাত্র পরিবর্তন হয়েছে পাস্ট সিম্পলে। সিম্পল টেন্সটা কি? স্বাভাবিক যে কাজকর্মগুলো আমরা করে থাকি সেটাই হচ্ছে সিম্পল টেন্স। আমার অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, এই জাতীয় যে কাজগুলো আমরা করে থাকি সেগুলি হচ্ছে সিম্পল টেন্স। এই প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পলের মাধ্যমে আমরা এগুলো প্রকাশ করে থাকি। সাধারণত আমরা অতীতের যে অভ্যাসগত কর্মগুলো ছিল সেটা আমরা পাস্ট সিম্পলের মধ্যে প্রকাশ করি, আর যেটা স্বাভাবিক অভ্যাসগত কর্ম সেটা আমরা প্রেজেন্ট সিম্পলের মাধ্যমে প্রকাশ করে থাকি। এই তিনটা টেন্স আমি তুলনামূলকভাবে আলোচনা করব, একটার সাথে আরেকটা তুলনা করব, তারপরে আপনাদেরকে দেখাবো যে কোনটা কিভাবে হয়েছে আর কোনটার সাথে কোনটার কি পার্থক্য আর কোনটা মিল আছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, এই সিম্পল টেন্সের সর্বপ্রথম কি থাকবে? এই তিনটা সিম্পল টেন্সের সাবজেক্ট থাকবে, তারপরে ফিউচারেরটা বলি একটা ভার্ব থাকবে একটা, তারপরে থাকবে কি অবজেক্ট। আর ফিউচারের ক্ষেত্রে জাস্ট উইল থাকবে একটা। ফিউচার হলেই উইল থাকবে, ফিউচার টেন্স হলেই সেখানে উইল ব্যবহার করতে হবে। এখন আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কোন টেন্স, অর্থাৎ আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট সিম্পল, কিভাবে বুঝবো এটা পাস্ট সিম্পল, আর কিভাবে বুঝবো এটা ফিউচার সিম্পল, অথবা কিভাবে আমি আমার বক্তব্যটা অন্যের কাছে প্রকাশ করব যে আমি অতীতে এটা করতাম, বর্তমান এটা করি, ভবিষ্যতে এটা করব। এই কাজগুলো, এই কথাগুলো আমি অন্যের কাছে কিভাবে প্রকাশ করব সেটাই এখানে দেখাবো। তাহলে এখন কয়েকটা বাক্যের সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই তিনটা বাক্যের মধ্যে কি মিল আছে। যেমন প্রেজেন্টে যদি লিখি she makes a cake। she makes a cake, এটা কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্টে। কিভাবে? সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অর্থাৎ বাকি অংশ প্লাস বাকি অংশ বলা সুন্দর হবে, প্লাস বাকি অংশ। এই বাক্যটাকে আমরা পাস্টে নিয়ে যাব, তাহলে দেখেন কি পরিবর্তন হয়। she, এখন দেখেন সাবজেক্ট পাস্ট সিম্পল, এটাতে প্রেজেন্ট সিম্পল আর এটা হচ্ছে পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট ভার্ব টু হবে, ভার্ব টু, আর ভার্ব ওয়ান কি মেকের প্রেজেন্ট সিম্পলে ভার্ব ওয়ান হয়েছে মেক, তাহলে
পাস্ট সিম্পলে ভার্ব টুটা কি হবে, ভার্ব টু হচ্ছে এটা হবে মেড, এটা কি হয়েছে মেড, এ মেড এ কেক। দেখুন স্ট্রাকচার অনুযায়ী এটা কিভাবে হয়েছে, সাবজেক্ট সাবজেক্ট ভার্ব টু এবং বাকি অংশ। এখন আমরা এই বাক্যটাকে এখন ফিউচার সিম্পল টেন্সে প্রকাশ করব। কিভাবে সেটা, ফিউচার সিম্পল। দেখুন সাবজেক্ট শি, ফিউচারে কি থাকবে, ফিউচার হলেই আপনাকে সেখানে উইল ব্যবহার করতে হবে, উইল উইল শি উইল। আর আমরা জানি উইলের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম হবে। শি উইল মেক এ কেক, শি উইল মেক এ কেক। দেখুন এখানে একটা বাক্যকে আমি তিনটা রূপ দিয়েছি, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। এই তিনটা জিনিসের সাবজেক্ট কিন্তু একটাই, কিন্তু এখানে মূল পার্থক্য হয়েছে ভার্বে। মূল পার্থক্য কোথায়, এই ভার্বে। প্রেজেন্ট সিম্পলে মেক হয়েছে ভার্ব ওয়ান যেটাকে বলি, আর পাস্ট সিম্পলে হয়েছে মেড যেটাকে আমরা ভার্ব টু বলি, আর ফিউচার সিম্পলে হয়েছে উইল প্লাস বেস ভার্ব, ভার্বের বেস ফর্ম হয়েছে। আমরা যদি আরো একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা হয়তো আরেকটু ক্লিয়ার হবে। চলুন আমরা আরেকটা উদাহরণের সাহায্যে বাক্যটা করে থাকি। যেমন আই বাই এ মোবাইল ফোন। এটা কোন টেন্সে আছে, এই যে ভার্বের বেস ফর্ম, তার মানে এটা আছে প্রেজেন্ট সিম্পলে। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট সিম্পলে আছে। আমরা এখানে লিখে দিই প্রেজেন্ট সিম্পল, প্রমাণিত। কারণ এই যে সাবজেক্ট থাকবে, ভার্ব ওয়ান থাকবে, প্লাস বাকি অংশ থাকবে। যদি সেটা হয় তাহলে সেটা কোন টেন্স, প্রেজেন্ট সিম্পল। I bought a মোবাইল ফোন। তাহলে এটা কোন টেন্সে হবে বলুন তো, এটা কোন টেন্সে আছে, ভার্ব টু আছে। ভার্ব টু কোথায় আছে, ভার্ব টু এখানে আছে। তাহলে প্রথমে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট বা বাকি অংশ। তাহলে এটা কোন টেন্সে হলো, সাবজেক্ট আছে, ভার্ব টু আছে, প্লাস বাকি অংশ। তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট সিম্পলে আছে। তারপরে আমরা আরেকটা বাক্য লিখি, আই উইল বাই এ মোবাইল ফোন। তাহলে এটা কোন টেন্সে আছে বলুন তো, এটা দেখি তো, উইল কোথায় আছে, উইল এখানে আছে, অর্থাৎ ফিউচার সিম্পলে আছে। উইলের পরে ভার্বের কোন রূপ থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে এটা প্রমাণিত হয়েছে কি, উইলটা ফিউচার সিম্পলে আছে, তার মানে এই টেন্সটা ফিউচার সিম্পল টেন্সে আছে। কারণ উইলের পরে কি আছে, সরাসরি একটা ভার্ব যার ফর্মটা, যার রূপটা হচ্ছে বেস ফর্ম। তাহলে এটা হচ্ছে ফিউচার সিম্পল। তো বন্ধুগণ আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব।